আমাদের সমাজে বহুল প্রচলিত একটি জাল হাদিস চালু আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে একজন অস্বীকার করার কারণে সে গোসল করতে যায় নদীতে গোসল করতে গিয়ে সে এখান থেকে সে উধাও হয়ে যায়। এরপরে সে পানির ভেতরে ২৭ বছর থাকে। সেখানে পানির ভেতরে সে ওখানে পরিবার হয়। এরপরে আবার তাকে ২৭ বছর পরে আবার তাকে ফেরত পাঠানো হয়। এরপরে এসে দেখে তার স্ত্রী মাছ করতেছে, ভাতে জাল দিচ্ছে। এরকম মিথ্যে কাহিনী মেরাজের নামে চালু আছে। এগুলো হলো ভিত্তিহীন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭ বছর মেরাজ করেছে দীর্ঘ, এই ঘটনাকে প্রমাণ করার জন্য তারা ভিত্তিহীন একটা জাল হাদিস তৈরি করেছে যে এক লোক মেরাজকে অস্বীকার করার কারণে সে ২৭ বছর এক জায়গায় গায়েব হয়েছিল। এরপরে এসে দেখে সে তার স্ত্রী ভাত রান্না করতেছে এবং তার ভাতের জাল কাঠে জ্বলতেছে। এরকম ভিত্তিহীন ঘটনাগুলো তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে প্রমাণ করতে হলে কোরআন এবং সহিহ হাদিসের দলিলই যথেষ্ট। কোরআনের মতো আল্লাহ বলছেন লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রাতের কিছু অংশে আল্লাহ ভ্রমণ করাইছেন। হাদিসে এরকম আছে। তো এরকম জাল হাদিস নবীর নামে চালিয়ে, মিথ্যা ঘটনা চালিয়ে দিয়ে নবীর মেরাজ প্রমাণ করতে হবে? নবীর মেরাজ সম্পর্কে তো আল্লাহ অবগত ভালো আছেন, তো আপনাকে এটা প্রমাণ করতে হবে কেন? তো এগুলো থেকে দূরে থাকবেন। আসসালাম।